দুবাইতে। আজকে আমরা চলে যাচ্ছি আবুধাবিতে। আমরা এখন আলাইন টু আবুধাবির দিকে, আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়েছি। আছি রাস্তায়, দেখুন আমরা যাচ্ছি এবং আমরা আবুধাবি আজকে ঘুরবো। এবং আমার সাথে আছে সেই আপনার সুপরিচিত বদর আলী ভাই, আর সেই পরিচিত সুধীর ভাই নেই, সুধীর ভাই বদলে আছেন সেই বদর ভাই। এবং সাথে আছে জামশেদ আছে, আরিফ ভাই আছে, তারপরে আছে আব্দুল্লাহ ভাই অনেক টায়ার্ড ছিল, তাই ঘুমাই গেছে একজন। আসলে আজকে একসাথে সবার ছুটি। অনেকদিন জামশেদ আমার সাথে ঘোরাঘুরি করে নাই, কারণ হচ্ছে তার অফিসের ছুটি ছিল না। এবং আজকে সবাই একসাথে ছুটি নিছে, তারা প্ল্যান করে ছুটি নিছে সবাই একসাথে। তাই চলে আসলাম সেই জামশেদের টিমকে নিয়ে, আমরা টিম চলে আসলাম আবুধাবিতে। আমরা আজকে আবুধাবিতে ঘুরবো এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন প্রায় মাঝ রাস্তায় আছি, আমরা আবুধাবির দিকে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো আবুধাবি আমরা কি ঘুরবো, কি প্ল্যান আছে, ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। আমরা এই মুহূর্তে চলে আসলাম আবুধাবি কর্নেশে। এই দেখুন আমরা কর্নেশে আছি এবং আমার সাথে আছে আলবদরের বদর আলী ভাই, শহীদ ভাই, এবং এই যে আব্দুল্লাহ ভাই আছে, এই আমাদের হাউন আঙ্কেল আমাদের সাথে আছে। আর এই আছে জামশেদ। আজকে আমাদের কোথায় ডিনার হবে? হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। হাউন আঙ্কেলের ভাতের হোটেলে আমরা আজকে ডিনার করব। হাউন আঙ্কেল আর আমার বদর ভাই মিলে যাচ্ছি গাড়িতে, কারণ আমরা দুজনে প্ল্যান করছি আমরা সাঁতার কাটবো, গোসল করবো, আর কর্নেশে গোসল করবো আমরা দুজন মিলে। আর তারা করবে না, আসলে প্রিপারেশন নিয়ে যায় নাই, ওই কারণে আবার চলে আসলাম গাড়িতে খেয়ে আবার ড্রেস আপ চেঞ্জ করে আবার যাব। আমরা দুজনে সাঁতার কাটবো, গোসল করব, মজা হবে অনেক। আসলে পানি দেখে আমার মন চাইতেছে গোসল করার জন্য। হাউস হইছে হাউস উঠছে একটু গোসল করার জন্য। বদর আলী ভাইয়ের হাউস উঠছে গোসল করার জন্য, গোসল করবে সে। তাই পার্কিং এর দিকে যাচ্ছি, অনেক বছর হয়ে গেছে গাড়িতে ড্রেস আপ চেঞ্জ করবো, ড্রেস আপ চেঞ্জ করে আবার বিচে যাব, বিচে যেয়ে সাঁতার কাটবো। আসলে বিচের পানি দেখে খুবই মন চাচ্ছে গোসল করার জন্য, তাই চলে আসলাম। আর জামশেদ ওরা করবে না, জামশেদ ওরা সাঁতার কাটতে পায়, সাঁতারের জন্য সাঁতার কাটতে ভয় পায় না, বাচ্চা ছেলে। এই আমাদের গাড়ি এখানে আমরা হয়তো গাড়িতে চলে আসলাম, এখন ড্রেস আপ চেঞ্জ করে যাব। তোর ভাই যুদ্ধের জন্য প্রস্তুত নিছে, এই যে চিপস টিপস নিয়ে, চেয়ার টেবিল নিয়ে আমরা যাচ্ছি, বিচের পাড়ে যাচ্ছি। এই যে এখানে আছে, এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, এই যে বদর ভাই, এবং সাথে আছে এই চেয়ার টেবিল নিয়ে হাঁটতেছি। ওরা তিনজন ওইখানে বসে আছে আর আমরা দুইজনের উপরে সব চাপ যাচ্ছে। আসলাম গোসল করার জন্য, বন্ধ করে দিছে, সিকিউরিটি বন্ধ করে দিছে, সবাইকে উঠাই ফেলতেছে। গোসল করতে পারবো না, এখন কি করব? আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস পান করতেছি। এটা অবস্থা। 7টার পর থেকে গোসল করা নিষেধাজ্ঞা আছে, যার কারণে যে সব কিছু পরিষ্কার করে ফেলছে, সবাই উঠে গেছে, সবাইকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আর পানিতে নামতে পারবো না, দুঃখ পেলাম, খুবই কষ্ট পেলাম। আসছিলাম, খুবই ইচ্ছা ছিল। বিখ্যাত মালপটিক। আচ্ছা, তোমাদের মালপটিকের রহস্য কি একটু এদিকে আসো। মালপটিক নামের রহস্য কি একটু বলো? মানে বেসিক্যালি বুঝাই অস্ত্রকে বুঝাইতো আগে। আমরা ফটিকছড়ি থেকে আসছি, সেজন্য সংক্ষেপে ফটিক বলো। এদিকে মাল মানে হচ্ছে অস্ত্র। আগে ফটিকছড়িতে সবথেকে বেশি অস্ত্র পাওয়া যেত না। এটা কি আসল বিশ্লেষণ এটা ভাই? আপনি কোন? এদেরকে অনেক আগে থেকে সবাই চিনে যে মাল ফটিকে বলে। মানে ওটা কিসের জন্য বলে, কিসের জন্য মাল হয়েছে? ফটিকের মাল দিয়ে সবসময় কথা বলে, মাল বলে সবকিছুর মাল বলে, আগে পিছে মাল লাগায়, এই কারণে মাল ফটিক। কোম্পানি মুরে মিছা কথা বলে। ভাই আপনি কিছু বলেন তো মাল ফটিক এক্সপায়ার মাল না, এক্সপায়ার মাল কিছু কইব না। উনি এখন কিছু বলতে পারবে না, কারণ উনি সদিক এখন কিছু বলতে পারবে না। মাঝখানে আমি বেচারা, আমি কোনো কুলো নাই রে ভাই। বলেন এই আপনি কিছু বলেন ভাই, নিরপেক্ষ পার্সন বলেন, মালপটিক কেন বলা হয়? ডক্টর ইউনুস
ইনুসের বাড়ির লোক, ইনুস সাহেবের বাড়ির লোক। বলেন বেসিক্যালি এখানে বেশি অস্ত্র পাওয়া যেত, ওই জন্য মালপটি বলতো আর কি। কি পাওয়া যায়? অস্ত্র 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 পাওয়া যেত এই জন্য মাল। হ্যাঁ, মালপটি এছাড়া অন্য কোনো কিছু নাই? নাই, নাই, আমি শুনছি আরো কি অন্য কিছু আছে? আর একটু টাকার টাইপের লোক এরা, কি? সবসময় টাকা। ডাকাত? টাইপের কাজ। রে, মাল ডাকাত। তোরা ডাকাত লেগের লোক, হ্যাঁ? এ তোরা ডাকাত, তার কাছে অস্ত্র আছে, সে টাকার নাকি? হ্যাঁ? সে ডাকাত না। এই হলো অবস্থা। এই যে আমাদের বদর আলী ভাই, এই যে চিপসের বস্তা নিয়ে আসছি, আমরা চিপস খাচ্ছি। মানুষের নিয়ে খুব মজা উড়াইতেছে। এবার তোমারটা একটু দাও না, সিলেটি। আমারটা সিলেটটা ভাই সবসময় লন্ডন, এটা তো সিলেট বুড়ি। বিখ্যাত লন্ডন। তাহলে সিলেটের আর কি সিলেটের পরিচয় দেবো? বড় সিলেটের কি সিলেটের পরিচয়? পরিচয়। কি বলবেন বলেন? আপনি জানেন এই সিলেট সম্বন্ধে? আপনি জানেন? কিতা কইতাম রে বা, তোমরা খাও খালা গু না সাদা গু? আমি কইতা গেলে কই খাও গু গু যা। গই কইতাম জানি, কিতা রে বা, গু কইতা কিতা কিতা গু। চিন্তাই না কিতার লাগিবা। তোমরা কইতা নিতা রে বা। লাল খাইতে না সাদা এটা খাইতে? কিতা এগু 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 কি করে বা, লাল গু নিতে গাও। এগুলো লাল লাল লাগা। এগু কিতা কই রে বা। ও এগুলো লাল গু হয়, খাও ভাই লাল গু। মাল মাল যে মাল এই এক প্যাকেট শেষ করছে, এক না। বস্তা, এক বস্তা শেষ করে তাড়াতাড়ি আরেক বস্তা। একটা চিপসে মালপড়ি গলা, একটা সিরা হুম, আরেকটা চিপসে, বুঝলা? সিরা? মালপড়ে কি জন্য কই এটা দেখাও। একটা সিরা হুম। দুটোটার মিক্স করছে, মানে বেশিক্ষণ প্যাকেট আরেকটা না খোলার জন্য। আচ্ছা, কইটা হচ্ছে মালপড়িকের বুদ্ধি বল। মানে একটার মধ্যে দুইটা ঢুকাই দিছে। দুইটা দিয়ে আস্তে আস্তে কুরুশ কুরুশ করে কি সই বিচির মতো। সই বিচি চিনো নি তুমি? হয়, চিনি। সিলেটি ভাষায় সই বিচি চিনো নি? চিনি, চিনি। এরকম করে কুড়ুর কুড়ুর সিনের খাইবো। বিচি। আচ্ছা, দুইটার একটা বানাইছে না? বেশি খাওয়া লাগি? মালপড়ি দেমাক দেখো না, তুমি একটাও যায় নাই তো। একটা জানে না? ও ওই মাল পটিক ভাই নাম্বার 1। পানিতে হাঁটতেছি, আর কিছু করার নাই আসলে, পানিতে হাঁটতে হবে। এক হাঁটু পরিমাণ পানিতে আসলে। হ্যাঁ, এই যে হাঁটু পরিমাণ পানিতে হাঁটতেছি। আসলে গোসল করার সময় নেই, গোসল করার টাইম ক্লোজ বন্ধ হয়ে গেছে। 7টা পর্যন্ত গোসল করা আমি যাবে। এটা বের করবে নাম্বার মারতেছে এগুলা। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কর্নেস থেকে বিদায় নিচ্ছি আমরা। এখন গাড়িতে যাচ্ছি, তারপরে নাস্তা করব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে দেখি আবার কোথায় ঘোরা যায়, ঘুরবো, দেন চলে যাব আলাইনে। উদ্দেশ্য ছিল মেরিনা মল যাব, যাওয়া হলো না। ওরা বলছে এইদিকে নাস্তা করবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে পার্কিং পাওয়া যাচ্ছে না। পার্কিংয়ের খুবই সংকট, যা আছে সবই রেসিডেন্সি পার্কিং না পেয়ে আসলে এখানে আমি দাঁড়ানো আছি, আর ওরা আছে নাস্তা নিয়ে। এই যে নাস্তার জন্য দাঁড়ানো আছে। বদর ভাই আসতেছে, বদর ভাই মনে হয় বুঝতে পারছে আমি ভিডিও করতেছি। আমি খুবই ক্ষুধার্ত আসলে। বদর ভাই পানি নিয়ে চলে আসছে। কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাই ইরিদ মাই হাবিবি মাই রিদ আক্কেল সাবান অর্ডার করতে তো। সো মুশকিল আনতে। তারা সবাই ওইখানে দাঁড়ানো আছে। বাজে হচ্ছে 9:49, 10টা বাজতেছে। সন্ধ্যার পরে আমার খুব খিদা লাগে, এখন পর্যন্ত খাই নাই। আমি খুবই টায়ার্ড, ক্ষুধার্ত, ক্লান্ত সবই। ওরা এখনো দাঁড়ায় খুব মজা নিতেছে। আমার ইচ্ছা ছিল না এখানে আসার, এখানে আসলে পার্কিংয়ের সমস্যা ভুগতে হয়। সেম সমস্যায় ভুগলাম এতক্ষণ। এই যে খাবার মনে হয় চলে আসতেছে, এই যে খাবার চলে আসছে। কি নিয়ে আসছেন? নানু কি নিয়ে আসছেন? ম্যাঙ্গো ম্যাঙ্গো আদা ফ্রেশ নাকি? ফ্রেশ এটা ম্যাঙ্গো না ইয়া। ফ্রেশ ম্যাঙ্গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে এই যে 10টা বাজে আমরা নাস্তা করতেছি এখন। খিদা লাগছে না খুব বেশি? অনেক ভাই অনেক ভাই। এখন চলে আসলাম মেরিনাতে। এই যে এটা হচ্ছে মেরিনা মল, এই যে মেরিনা বিচে চলে আসলাম আমরা। এখানে কিছুক্ষণ আড্ডা দিব, বাতাস লাগতেছে, খুবই আরাম লাগতেছে। বদরলি ভাই, আপনার ভাই। অনুভূতি কি বলেন দেখি? একটু গরম পড়তেছে কিন্তু ভালো লাগতেছে, ভালো লাগতেছে? হাওয়াইতেছে। হ্যাঁ, আউটডোরে গরম, আসলে গরম এখন কমবে। আগস্ট আসছে তো, আগস্টের শেষের দিকে গরমটা কমে আসবে। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি মেরিনা বিচ থেকে। আজকে ঘোরাঘুরি এখানেই শেষ। কি কিছু বলবেন আপনি ভাইয়া? শেষ, স্বাগতম আবুধাবি। খালাস, আজকের ঘোরাঘুরি শেষ শেষ। সমাপ্ত। অনেক গরম। কি আজকের ঘোরাঘুরি অনুভূতি বলো?
খাওন আঙ্কেল বলেন কিছু, কেমন লাগছে আজকে ঘোরাঘুরি? ভালো আছে কেমন লাগছে জামশেদ? বাইরে অনুভূতি কিছু আজকে বেশি গরম। কি অবস্থা? হ্যাঁ, গরমটা খুব বেশি আসলে, আউটডোরে খুবই গরম, প্রচণ্ড গরম, ঘামাচ্ছি, এখনও ঘামাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি মেরিনা বিচ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।